বিজ্ঞান সবসময়ই সকল ছাত্রদের জন্য আসলে একটা কাঙ্ক্ষিত সাবজেক্ট। আপনার সন্তান জন্মগ্রহণ করার পরেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার ছেলে বিজ্ঞান পড়বে। সায়েন্সের বিষয়গুলো পড়ার জন্য আসলে পিতামাতার যে আগ্রহ থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানদের সেই আগ্রহ নেই। যদি তাই হয়ে থাকে তাহলে মনে রাখবেন, আসলে এই বাচ্চার জন্য বিজ্ঞান না, এই শিক্ষার্থীর জন্য বিজ্ঞান না। যখন সে বুঝবে যে পড়াটা তার দায়িত্ব, সে নিজে যদি পরিশ্রম করে তাহলে পুরো পড়াটা সে খুব সুন্দর মতো শিখতে পারবে, তখনই তার জন্য বিজ্ঞানটা সহজ হয়ে যাবে। আমরা বলি সায়েন্স কঠিন, আসলে কি সায়েন্স কঠিন? একদমই না। সায়েন্সের ক্ষেত্রে যেটা খুব জরুরি, সন্তানকে বোঝানো যে এইগুলো তার ভবিষ্যৎ ক্যারিয়ারে কিভাবে তাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং কিভাবে সে সায়েন্স পড়লে খুব সহজেই ভালো মার্কস পেতে পারে। যেমন বিজ্ঞানে প্র্যাকটিক্যালের মার্কস আছে একটি গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারমিডিয়েটে বা কলেজ জীবনে প্রায় 200 মার্কস প্র্যাকটিক্যাল থেকে সে পেয়ে যায়। এটা আর্টস বা কমার্সের স্টুডেন্টরা কিন্তু পায় না। সুতরাং বিজ্ঞানের একজন ছাত্রের ক্ষেত্রে এ প্লাস পাওয়াটা যতটা সহজ হয়, আর্টস বা কমার্সের সাবজেক্টের জন্য, ওই বিষয়ে শিক্ষার্থীদের জন্য আসলে মার্কসটা লিখে ক্যারি করাটা এতটা সহজ না। সুতরাং আপনি যদি আপনার সন্তানের সাথে কথা বলে নেন সে আসলে কি হতে চায়, তাহলে এটা তার জন্য ভালো হবে। যদি জোর করে তাকে বিজ্ঞানের বিষয়ে অন্তর্ভুক্ত করেন কলেজে, তাহলে এটা হিতে বিপরীত হবে। কারণ 9-10-এর মতো এখানে বিজ্ঞানের সাবজেক্টগুলো এক পত্র না, 2 পত্র, অর্থাৎ 200 মার্কস তাকে পড়তে হবে, যেটা আসলে অনেক বড় সিলেবাস, সময় অনেক কম। সুতরাং সে যদি ফিল না করে যে এই পড়াশোনাটা তাকে নিজ দায়িত্বে করতে হবে, তাহলে বেশ মুশকিল হয়ে যাবে। একই সাথে বলতে চাই যে সবসময় বিজ্ঞান পড়েই যে সফলতা আসবে ব্যাপারটা এরকম না। আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড পলিটেকনিকে পড়েছে, অন্যান্য আর্টস বা কমার্সের সাবজেক্টে পড়েও তারা তাদের জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে। সুতরাং আপনি আপনার সন্তানকে বোঝেন সে কি পড়তে চায়, ভবিষ্যতে তাকে কোন দিকে তার ইচ্ছা অনুসারে আপনি তাকে ডাইভার্ট করতে চান, সেইগুলো চিন্তা করে তাকে পড়াশোনার সুযোগ দিবেন। ঢাকা শহরে খুবই ভিন্ন চিত্র, সব স্টুডেন্ট বিজ্ঞানের দিকে ঝুঁকছে, আর্টস বা কমার্সের ছাত্রের সংখ্যা কম। এবং সেক্ষেত্রে আমরা ধরেই নিই বিজ্ঞানের ছাত্র মানে অনেক মেধাবী, অথচ দেখা যাচ্ছে সেই ছাত্রের বিজ্ঞানে পড়ার মতো যোগ্যতাই নেই। আশা করি আপনারা এই বিষয়টি আপনার সন্তানের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ।